হরে কৃষ্ণ। সমাজে একটি প্রচলিত প্রবাদ আছে, ঘরশত্রু বিভীষণ। রামায়ণের সপ্তকাণ্ড পর্যন্ত অধ্যয়ন করেও মহাত্মা বিভীষণের চরিত্রে কোনো দোষ পরিলক্ষিত না হলেও এই কলঙ্ক আজও মহাত্মা বিভীষণকে বয়ে বেড়াতে হচ্ছে। রামায়ণে বলা হচ্ছে, মহাত্মা বিভীষণ ছিলেন ধর্মনিষ্ঠ, কর্তব্যপরায়ণ, প্রজ্ঞাবান, ধীর এবং বিজিতেন্দ্রিয়। আর ছিলেন তিনি একাধারে সত্যবাদী, স্পষ্টবাদী এবং ভূত ও ভবিষ্যৎ বিষয়ে অভিজ্ঞ, প্রভুভক্ত, অনুরক্ত এবং শ্রীরামের অভয় চরণে শরণাগত। রামানুজ সম্প্রদায়ে মহাত্মা বিভীষণের পবিত্র চরিত্রে পূর্ণ শরণাগতির ভাব লক্ষ্য করেন। এমনকি মুনিবর বিশ্বশ্রবা এবং নিকষা অর্থাৎ বিভীষণের মাতা পিতা, সে সম্বন্ধেও বলা হয়েছে যে তাদের যে কনিষ্ঠ পুত্র বিভীষণ, তিনি একজন ধর্মপরায়ণ ছিলেন এবং তার পিতা তার মাতাকে বলেছিলেন, তোমার কনিষ্ঠ সন্তান ধর্মাত্মা হবে, সন্দেহ নাই। স্বধর্মাত্মা ন সংশয়, রামায়ণ 7:9-27। সেই জন্যে নিকষার কনিষ্ঠ পুত্র মহাসত্য বিভীষণের জন্মকালে আকাশ থেকে দেবতাগণ দুন্দুভি বাদ্য সহযোগে পুষ্পবৃষ্টি করেছিলেন। রামায়ণ 7:9-36। আরও বলা হচ্ছে, বিভীষণ শৈশব থেকেই ধর্মপরায়ণ ছিলেন, ধর্মে তার নিত্য অবস্থিতি ছিল। বিভীষণস্তু ধর্মাত্মা নিত্যং ধর্মে ব্যবস্থিত। তিনি কঠোর সংযমী, মিতভোগ এবং জিতেন্দ্রীয় হয়ে বৈদিক শাস্ত্র পাঠে অনুরাগী ছিলেন। রামায়ণ 7:9-39। এবং তিনি ধর্মপরায়ণ হয়ে এক পদে 5000, অন্য পদে 5000 বছর দাঁড়িয়ে তিনি ব্রহ্মার তপস্যা করেছিলেন। সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দিতে চাইলে তিনি এই মাত্র প্রার্থনা করলেন, মহাবিপদে পড়লেও যেন আমার ধর্মে মতি থাকে এবং শিক্ষা লাভ না করেও যেন ব্রহ্মাস্ত্রের জ্ঞান প্রতিভাত হয়। সীতাহরণের পর মহাত্মা বিভীষণ জ্যেষ্ঠভ্রাতা রাবণকে অনেক হিতোপদেশ প্রদান করলেও তিনি তা শোনেননি। তাই বিভীষণ তাকে বলেছিলেন, হে ভ্রাতা, হে রাজন, প্রিয়বাদী মানুষ অনেক আছে, কিন্তু আপাত শুনতে অপ্রিয় অথচ পরিণামে শুভদায়ক এমন বাক্যের বক্তা এবং শ্রোতা উভয় দুর্লভ। আপনি গুরুসদৃশ, আপনার হিতের জন্য যা বলেছি তার জন্য আমায় ক্ষমা করবেন। বিভীষণের এই কথা শুনে রাবণ তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন, রাজ্য থেকে নির্বাসনে পাঠিয়ে দেন। সেই দিন থেকে বিভীষণ আর রাবণের ভ্রাতা ছিল না, কেন রাবণ তাকে ত্যায্য করেছিলেন। সেই দিন থেকেই তিনি প্রভু রামচন্দ্রের হয়ে গিয়েছিলেন। বাল্মীকি ঋষিও বলেছেন, বহুবার বলেছেন, মহাত্মা বিভীষণ মহাপ্রাজ্ঞ। রামায়ণ 6:17-11, 6:19-1। যেহেতু তিনি আর সেই দিন থেকে রাবণ কুলের ছিলেন না, যেদিন রাবণ তাকে তাড়িয়ে দেন, সেদিন থেকে তিনি প্রভু রামচন্দ্রের শরণাগত হয়েছিলেন এবং রামের হয়েছিলেন। রামায়ণ 6:18-33, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22:34। হে সুধীবৃন্দ, যিনি ধর্মের জন্য, সত্য পথের জন্য সর্বদা ধর্মপরায়ণ এবং বিশুদ্ধ থেকে এক পদেই 5000 বছর এবং ঊর্ধ্ববাহু ঊর্ধ্বশিরে 5000, মোট 10,000 বছর তপস্যা করেছিলেন, যিনি তপস্যা সিদ্ধি লাভ করত বরদাতা ব্রহ্মার নিকট কেবলমাত্র অত্যন্ত বিপদে পড়লেও যেন তার ধর্মে মতি থাকে, এই বর প্রার্থনা করেছিলেন। বাল্মীকি মহর্ষি যাকে ধর্মজ্ঞ প্রাজ্ঞ বলেছেন, স্বয়ং প্রভু রামচন্দ্র যাকে সখা বলে সম্বোধন করেছেন, সখা বলে গ্রহণ করেছেন,
যিনি কেবল প্রভু রামচন্দ্রের সেবা করার জন্যই রাবণকে ত্যাগ করেছিলেন, কেবল রাবণকেই ত্যাগ করে আসেন নাই, নিজেরও প্রাণারাম দায়িনী প্রিয় সাধ্বী ভার্যা শর্মাকে সীতার রক্ষণাবেক্ষণের জন্য লঙ্কায় রেখে এসেছিলেন। যিনি বৃহৎ স্বার্থের জন্য, লঙ্কাবাসীর হিতের জন্য, শট প্রবঞ্চক মিথ্যাবাদী কামপীড়িত রাবণের জন্য মঙ্গল প্রার্থনা করেছিলেন। সজ্জন দুর্জন সকলকেই যিনি মৃত্যুরূপে দেখেছেন, সেই ভক্তপ্রবর মহাত্মা বিভীষণকে আজও কি এ বাংলার ওপার বাংলার মানুষ শত্রু বলেই ভাববেন? বিবেচনা করে দেখবেন। অতএব মনে রাখবেন, ঘরশত্রু বিভীষণ প্রবাদটি সম্পূর্ণ অশাস্ত্রীয়, যা রামায়ণের কোনো অংশেই দৃষ্ট হয় না। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের।